বসে রেজাল্টের অপেক্ষা করছে। স্যার, 3D ম্যাপিং প্রায় শেষ, কিন্তু রাজবাড়ির মাটির নিচের গঠন খুব জটিল। জটিল মানে? আমার কাছে বিশ্বের সেরা সেন্সার আছে। 10 ফুট মাটির নিচে একটা সুঁচ থাকলেও সেটাও দেখা যাওয়ার কথা। বাবু, একটা কথা বলি, এই জায়গাটা ভালো না বাবু। এখানে রাতে অদ্ভুত শব্দ হয়। চুপ কর মূর্খ, তোর কাজ শুধু রাস্তা দেখানো, আমাকে জ্ঞান দেওয়া নয়। আজ্ঞে বাবু, আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু রাজা প্রতাপ নারায়ণ তার ধন যক্ষ দিয়ে পাহারা দিতেন। যক্ষ? আমার ডিনামাইট ফাটিয়ে দিলে রাজা প্রতাপ নারায়ণের যক্ষ বাপ বাপ বলে পালাবে। স্যার, একটা বড় মেটাল সিগন্যাল পেয়েছি মাটির 20 ফুট নিচে, নর্থ ইস্ট কর্নারে। এক্সিলেন্ট, তাহলে আজ রাতেই ড্রিলিং শুরু করো। কিন্তু স্যার, আবহাওয়া দপ্তরের খবর আজ রাতে ভয়ঙ্কর ঝড় হতে পারে। ঝড়? সামান্য ঝড় আমার কাজ আটকাতে পারবে না। আমি কালকে সূর্য ওঠার আগেই ওই সোনা নিজের হাতে ছুঁতে চাই। বাবু, নিজের বিপদ নিজেই ডেকে আনছেন বাবু। ধুর, কিছুই মেলাতে পারছি না স্যার। এই ধৈর্য হারালে চলবে না নীল। ইতিহাস তার রহস্য সহজে কাউকে দেয় না। কিন্তু স্যার, বাইরে বিক্রম সিং তো আধুনিক মেশিন দিয়ে সব তোলপাড় করে দিচ্ছে। আমরা কি শুধু পুঁথি পরেই কাটাবো? বিক্রম মাটি করছে, কিন্তু ও জানে না দরজা কোথায়। একই নকশা। নীল, এই নকশাটা ভালো করে দেখো তো। এটা তো রাজবাড়ির বাগানের নকশা, কিন্তু এখানে এই গোল চিহ্নটা কিসের? প্রতাপ নারায়ণ রায় ছিলেন একজন সাধক। তিনি সোনা জমিয়েছেন, কিন্তু তা ভোগ করার জন্য নয়। তাহলে তিনি গুপ্তধন জমিয়েছিলেন কেন? যোগ্য উত্তরাধিকারীর জন্য। শ্লোকটা মনে আছে? যার হাত কাঁপে না লোভে, যার চোখ খোঁজে না সোনা। তার জন্যই খুলবে গুপ্তদ্বার, ঘুচবে চিরযাতনা। কিন্তু এর মানে কি স্যার? এর মানে এই সম্পদ কোনো যন্ত্র দিয়ে পাওয়া যাবে না। এর জন্য চাই এক নিষ্কাম হৃদয়। কিন্তু স্যার, বিক্রমের ড্রিল মেশিনের সামনে আমাদের এই দর্শন কতক্ষণ টিকবে? আর আমরা কি খালি হাতে ফিরে যাব? না, খালি হাতে ফিরবো না। আমরা গোপনে আমাদের অনুসন্ধান চালিয়ে যাব। তবে মনে রেখো, প্রকৃতি মাঝে মাঝে মানুষের অহংকার ভাঙতে খুব পছন্দ করে। নাও নাও, খুঁজতে থাকো। ওম রিং ক্রিং হুম পট স্বাহা। কাল রাত্রি, মহারাত্রি, জাগো। গুরুজি, এই বাতাস কেমন ভারী হয়ে আসছে, আমার আমার ভয় করছে। ভয়? ভৈরবের চেলা হয়ে তোর ভয়? আজ রাতে পাতালে থাকা ব্রহ্মদৈত্যকে আমি বশ করব, আর তুই নিজে চোখে দেখবি। কিন্তু গুরুজি, এই গ্রামের লোক বলছে ওই সোনা অভিশপ্ত, যে ছুঁবে সে ভস্ম হয়ে যাবে। সাধারণ মানুষ ভস্ম হবে, আমি তো কালো জাদুর রাজা। ওই সোনা আমার চাই। তার জন্য কি করতে হবে আমাদের? বলিদান। আজ রাতে যখন কাল বৈশাখী শুরু হবে, তখন এই খড়গে রক্ত মাখাতে হবে। কার কার রক্ত গুরুজি? যে লোভী মানুষগুলো আজ রাজবাড়িতে মাটি ঘুরছে, তাদের কারো রক্ত। প্রস্তুত হও, প্রস্তুত। দাদা, ও দাদা, আজ তুই মেলায় যাবি না? যাবো রে পাগলি, যাবো। আগে জঙ্গল থেকে কিছু ভালো শাল কাঠ কেটে আনি, হাটে বেচতে হবে। ওরে শিবু, আজ থাক না বাপ। কাল রাতে যা পেঁচা ডেকেছে, আমার মনটা কেমন জানি তোকে যেতে দিতে চাইছে না রে। তুমি খামোকা চিন্তা করো মা, আমি তো আর ওই রাজবাড়ির দিকে যাচ্ছি না। আমি তো যাবো ওই নদীর ধারে জঙ্গলের দিকে। গ্রামের লোক বলছে শহরের বাবুরা নাকি সোনা খুঁজতে এসেছে। তুই ভুল করে ওদিকে যাস না বাপ। সোনা মানুষের মতিভ্রম করে দেয় বাবা। ইস, দাদা যদি অনেক সোনা পেত, তাহলে আমার জন্য লাল শাড়ি আর আলতা কিনে আনতো, তাই না দাদা? সোনার কি দরকার রে? আমি কাঠ বেচেই তোর জন্য লাল শাড়ি আনবো, আর মায়ের জন্য বড় ডাক্তারখানায় ওষুধ আনবো। আমার শিবুর মনটাই তো সোনার, আমার আর কোনো সম্পদের দরকার নেই। ঠিক বলেছো মা, পরিশ্রমের ভাতে যে সুখ আছে, বিনা পরিশ্রমে পাওয়া রাজভোগেও তা নেই। আমি চললাম। দাদা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। কি রে শিবু, কাঠ কাটতে চললি? হ্যাঁ মোড়ল জ্যাঠা, কিন্তু আজ হাটে এত ভিড় দেখলাম কেন? আর বলিস না, ওই যে শহর থেকে বিক্রম সিং এসেছে, তার লোকজন সারা গ্রাম তোলপাড় করছে। হ্যাঁ রে শিবু, বাবুরা নাকি মাটির তলা থেকে কোটি কোটি টাকা সোনা বের করবে আজ। সোনা দিয়ে কি হবে? মানুষের আসল দরকার তো শান্তি আর স্বাস্থ্য। তুই বুঝবি না রে পাগলা, তোর তো দুনিয়াদারি সম্পর্কে কোনো জ্ঞানই নেই। যা, নিজের কাজে যা।
ঠিক আছে জ্যাঠা, আমি চললাম। স্যার, উইন্ড স্পিড অনেক বেড়ে গেছে, ড্রিলিং কন্ট্রোল করা যাচ্ছে না। আই ডোন্ট কেয়ার, ড্রিল মেশিন চালু রাখো, যে করে হোক পাথরটা ফাটাতেই হবে। স্যার, জেনারেটরে জল ঢুকে শর্ট সার্কিট হচ্ছে। আহ, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। স্যার, সবকিছু কাঁপছে মনে হচ্ছে, জায়গাটা ধসে পড়বে। প্রাণ বাঁচাতে চাইলে এখনই তাড়াতাড়ি পালান। স্যার, সবকিছু কেমন যেন কাঁপছে। বাইরে কি ভূমিকম্প হচ্ছে নাকি? এটা প্রকৃতির রাগ। রাজবাড়ির গোপন পথ চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এক্ষুনি বের হতে হবে স্যার, নইলে এখানে আমাদের কবর হয়ে যাবে। হ্যাঁ, চলো। গুরুজি, শ্মশানের গাছগুলো উপরে পড়ছে, আমাদের এখনই পালাতে হবে। চুপ, আমি এখন মন্ত্রের শেষ পর্যায়ে। আমি আর কিছু সময় সাধনা করলেই ওই গুপ্তধনের সঠিক জায়গা জানতে পারবো। কিন্তু তার জন্য তো আপনাকে বেঁচে থাকতে হবে। এখন ঝড়ের মধ্যে আর কিছুক্ষণ থাকলে আপনি এমনিতেই মনে ভূত হয়ে যাবেন। চুপ কর মূর্খ, আমি সাধক গুরুতান্ত্রিক। আমাকে মারতে স্বয়ং যমদূত ভয় পাবে। আর কিছু সময়ের মধ্যে আমার মন্ত্র শেষ হবে, তখন স্বয়ং ব্রহ্মদৈত্য আমার কাছে মাথা নত করবে। ব্রহ্মদৈত্য? ব্রহ্মদৈত্য, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে বশ করার মন্ত্র উচ্চারণ করেছি, আমাকে ক্ষমা করো। ভোলা, আই ভোলা, ভোলা রে, কোথায় গেলি রে তুই? কালকে ঝড়ে ভয় পেয়ে কোথায় লুকালি? ভোলা, আরে এই ভোলা। ওরে বাবা, এই বিশাল অসত্য গাছটা তো গোড়া শুদ্ধ উপড়ে গেছে। এই তো ভোলা, ভয় পাস না। কিন্তু কিন্তু এটা কিসের গর্ত রে? এখানে তো পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি দেখা যাচ্ছে। এটা কি কোনো পুরনো মন্দির? একবার ভেতরে গিয়ে দেখি তো। চল ভোলা, চল চল চল। জায়গাটা তো বেশ ঠান্ডা, কিন্তু আলো আসছে কোথা থেকে? দেওয়ালের পাথরগুলোই মনে হচ্ছে জ্বলছে। কোনো রাস্তা তো দেখছি না। আর এই পাত্রে জল কেন? এ কি, দরজার উপরে লেখা, তৃষ্ণার্ত যে জন সেই পাবে জলের সন্ধান, নিমবে যখন তেষ্টা খুলবে গুপ্ত স্থান। বা, দারুণ কথা তো। কালকে ঝড়ের পর থেকে আমারও খুব গলা শুকিয়ে আসছে। যাই, একটু জল খেয়ে নি। ভগবান, এসব কি? এত সোনা, এত হিরে, জীবনে স্বপ্নেও ভাবিনি এমন কিছু দেখবো। একটা মোহর বিক্রি করলেই তো লক্ষ্মীর বিয়ে রানীর মতো হবে। মায়ের জন্য শহরের বড় ডাক্তার আনা হবে, আমরা পাকা বাড়িতেই থাকতে পারবো। কি করছিস শিবু? বিনা পরিশ্রমে পাওয়া রাজভোগেও যে সুখ নেই। না, আমি কি করছি? এটা তো আমার ঘামের রোজগার নয়। মা ঠিকই বলে, পরের ধনে পোদ্দারি করতে নেই। এটা রাজা প্রতাপ নারায়ণের ধন, এটা এই গ্রামেরই সম্পদ, আমার একার নয়। আমি বরং গ্রামের মোড়ল জ্যাঠাকে গিয়ে খবর দিই, ওনারাই বুঝবেন কি করতে হবে। আমার কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি এই গ্রাম ছাড়বো না যতক্ষণ না সোনা পাচ্ছি। দেখুন মিস্টার বিক্রম, আপনি অবৈধভাবে মাটি খুঁড়ছিলেন, আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। ইন্সপেক্টর সাহেব, এখানে সোনা থাকলেও তা পাওয়ার অধিকার কারণ নেই। প্রকৃতি কাল রাতে তা বুঝিয়ে দিয়েছে। মোড়ল জ্যাঠা, আরে ও মোড়ল জ্যাঠা, মোড়ল জ্যাঠা। কি রে শিবু, এত হাঁ পাচ্ছিস কেন? ভূত দেখলি নাকি? আরে ভূত নয় গো জ্যাঠা, ভূত নয়। আমি রাজবাড়ির গুপ্তধন খুঁজে পেয়েছি।
মিথ্যে কথা, তুই ভিখারি ছেলে গুপ্তধন পাবি কোথা থেকে? আরে সত্যি বলছি বাবু, জঙ্গলে বড় অসত্য গাছটা পড়ে গেছে, তার নিচে একটা গর্ত, গর্তের ভেতর বিশাল দরজা। স্যার, আমাদের ড্রোন ঠিক ওই জায়গাটাতেই সিগন্যাল দিচ্ছিল। শিবু, তুই দরজার ভেতরে ঢুকেছিলি? হ্যাঁ মাস্টার মশাই, দরজার সামনে একটা বাটিতে জল ছিল, জল খেতেই দরজা খুলে গেল। হ্যাঁ, এটাই তো লেখা ছিল, তৃষ্ণার্ত যখন পাবে জল। হে ঈশ্বর, আমি শ্লোকটার মানে এতদিন পর বুঝলাম। তুই নিশ্চয়ই পকেট ভরে মোহর চুরি করেছিস। এই তল্লাশি কর ওকে। আমার পকেট চেক করুন স্যার, আমি একটাও কানাকড়িও কিচ্ছু নিইনি। তুই নিসনি? এত সম্পদ চোখের সামনে দেখেও তুই নিসনি? না মোড়ল জ্যাঠা, মা শিখিয়েছে বিনা পরিশ্রমে পাওয়া সম্পদ পাপের হয়, ওটা রাজার ধন। আমি গ্রামের মানুষকে খবর দিতে ছুটে এসেছি শুধু। ইম্পসিবল, পৃথিবীতে এমন বোকা মানুষ থাকতে পারে না। বোকা নয় বিক্রম বাবু, একেই বলে নিষ্কাম হৃদয়। প্রতাপ নারায়ণ রায় এমন মানুষকে খুঁজছিলেন তার উত্তরসূরি হিসাবে। তাহলে চলুন সবাই। আর শিবু, তুই আমাদের রাস্তা দেখা। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সোনা, আমার সোনা, আমি পেয়েছি। একদম ছোবেন না, এটা সরকারি সম্পত্তি। এর জন্য আমি বহুত অর্থ খরচা করেছি, এগুলো সব আমার। চুপ করুন বাবু, আপনার টাকায় শুধু ধ্বংস হয়েছে। এই সম্পদ শিবুর সততার জন্য আবিষ্কার হয়েছে। অবিশ্বাস্য, এসব অর্থ সম্পদ প্রায় 400 বছরের পুরনো। হ্যাঁ, আমি তো শুধু ছাগল খুঁজতে এসেছিলাম স্যার। তুই ছাগল খুঁজতে এসে নিজেকে প্রমাণ করেছিস ভাই। তোর মতো সৎ মানুষ আমি জীবনে দেখিনি। আপনারা সবাই বাইরে চলুন, আমি ট্রেজারি ডিপার্টমেন্টে খবর পাঠাচ্ছি। এই জায়গা এখন সিল করা হলো। নমস্কার, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক অসাধারণ ঘটনা উদযাপন করতে। আমাদের গ্রামের ছেলে শিবু পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। রুদ্রপুর রাজবাড়ি থেকে উদ্ধার হওয়া সম্পদের মূল্য কয়েকশো কোটি টাকা, যা এখন সরকারি কোষাগারে সুরক্ষিত। কিন্তু এই সম্পদ আমরা পেতাম না যদি না শিবু তার সততা দেখাতো। আইন অনুযায়ী গুপ্তধন উদ্ধারকারীকে সরকার একটা বড় অঙ্কের পুরস্কার দেয়। আমি শিবুকে মঞ্চে আসার অনুরোধ করছি। সরকার শিবুকে 1 কোটি টাকা পুরস্কার হিসেবে দিয়েছে। আমি এত টাকা দিয়ে কি করব স্যার? আমি তো এত টাকা গুনতেও পারি না। এটা তোমার সততার দাম শিবু, তুমি যা খুশি করতে পারো। স্যার, আমার একটা অনুরোধ আছে। বলো শিবু, কি চাই তোমার? এই টাকা থেকে কিছু টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসার বোনের বিয়ে দেব, আর বাকি টাকা দিয়ে এই গ্রামে একটা বড় স্কুল আর হাসপাতাল বানিয়ে দিন স্যার। শিবু, তুই সত্যি রাজার ধন পাওয়ার যোগ্য। তুই প্রমাণ করলি বড় লোক হতে গেলে টাকার দরকার হয় না, বড় মন লাগে। শুনেছেন সবাই, শিবু তার নিজের টাকা দিয়ে এই গ্রামে হাসপাতাল তৈরি করবে। আমরা সেই হাসপাতালের নাম রাখবো শিবুর মা হাসপাতাল।